বাস্তব সত্য, যা হতে কেউ রেহাই পাবে না। যখন মৃত্যু নিকটবর্তী হয় তখন মানুষের চোখের সামনে দুনিয়ার পর্দা সরে যেতে থাকে। মৃত ব্যক্তির চোখ তার রুহুকে অনুসরণ করে। সে দেখতে পায় ফেরেশতা, যা আগে তার নিকট অদৃশ্য ছিল, এবং নিজের পরিণতির দৃশ্য। তখন সে যা দেখে তা চারপাশের মানুষ দেখতে পায় না। ফেরেশতারা তখন নেমে আসে কারোর জন্য শান্তির আলো নিয়ে, আবার কারোর জন্য আগুনের ঝড় নিয়ে। আল্লাহ বলেন, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। যখন কোনো মুমিনের রুহু বের হওয়ার সময় আসে, রহমতের ফেরেশতারা তার কাছে এসে উপস্থিত হয়। তাদের মুখমণ্ডল চাঁদের মতো উজ্জ্বল। তাদের হাতে থাকে জান্নাতের কাফন ও জান্নাতের সুগন্ধি। তারা বলে, হে প্রশান্ত আত্মা, তুমি বের হয়ে আসো আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টির দিকে। আর যখন কোনো কাফেরের বা গুনাহগারের মৃত্যুর সময় আসে, তখন শাস্তির ফেরেশতারা তাদের সামনে আসে। হাতে থাকে জাহান্নামের কাপড় ও আগুনের পোশাক। ফেরেশতারা বলে, হে নাপাক আত্মা, বের হয়ে আসো আল্লাহর গজব ও ক্রোধের দিকে। যখন মুমিন ব্যক্তিদের ফেরেশতারা বলে, হে পবিত্র প্রাণ, বেরিয়ে আসো তোমার রবের দিকে সন্তুষ্টি ও সন্তোষজনক হয়ে, তখন মুমিনের মুখে হাসি ফোটে। মুমিন ব্যক্তির রুহু তার দেহ থেকে বের হয়ে যায়, যেমন পানির ফোঁটা কলস থেকে পানি গড়িয়ে পড়ে। কিন্তু কাফেরের রুহু দেহে আটকে যায়, তাই তার রুহুকে টেনে বের করতে হয় জং ধরা লোহার দা দিয়ে। মুখে চিৎকার, দেহ কাঁপে, আর ফেরেশতারা বলে, এই ছিল তোমার দুনিয়ার অবস্থা। সেই সময় ফেরেশতারা রুহু নিয়ে যায় আকাশের দিকে। মুমিনের রুহুর জন্য দরজা খুলে যায় একের পর এক। ফেরেশতারা বলে, এই হচ্ছে অমুকের রুহু, সে ছিল নেক আমলকারী। স্বর্গীয় সুগন্ধ ছড়িয়ে পড়ে চারদিকে। নবম আসমানে পৌঁছে যায় মুমিনের রুহু। আল্লাহ বলেন, আমার বান্দাকে ফিরিয়ে দাও, কারণ আমি তাকে মাটি থেকে সৃষ্টি করেছি। আর কাফিরের রুহু যখন আকাশে পৌঁছায়, তখন দরজা বন্ধ করে দেওয়া হয়। ফেরেশতারা বলে, এর জন্য আসমানের দরজা খোলা হবে না। তারপর তাকে নিচে নিক্ষেপ করা হয় ভয়াবহভাবে। আল্লাহ বলেন, তাদের রুহু নামিয়ে আনো, তারা অন্ধকারে নিমজ্জিত থাকবে। পৃথিবীতে ফিরে আসে রুহু, তার দেহে আবার প্রবেশ করানো হয়। শুরু হয় কবরের প্রশ্ন উত্তর। তোমার রব কে? তোমার দিন কি? তোমার নবী কে? মুমিন ব্যক্তি উত্তর দেয় শান্তভাবে, আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন ফেরেশতারা বলে, তুমি সত্য বলেছ। তখন মুমিন ব্যক্তির কবর প্রশান্ত হয়ে যায়। জান্নাতের বাগান থেকে জানালা খোলে। মুমিন দেখে সবুজ প্রান্তর, সুগন্ধি বায়ু, শান্তি ও প্রশান্তি। কিন্তু কাফের কবরের প্রশ্ন উত্তরে সে বলে, আমি জানি না। ফেরেশতারা লোহার হাতুড়ি দিয়ে তার মাথায় সজোরে আঘাত করে। কাফেরের কবর জ্বলন্ত আগুনের রূপ নেয়। আগুনের শিখা এসে তার শরীর পুড়িয়ে দেয়। ফেরেশতারা বলে, এটাই ছিল তোমার দুনিয়াকে ভালোবাসার ফল। তার কবর চেপে ধরে এমন ভাবে যেন পাঁজরের হাড় একে অপরের ভেতরে ঢুকে যায়। তার চিৎকার আকাশ পর্যন্ত পৌঁছায়, কিন্তু কেউ শুনতে পায় না। মুমিন ব্যক্তি কবরেই শান্তিতে ঘুমায়। জান্নাতের সুবাসে ফেরেশতারা এসে বলে, ঘুমাও। কিন্তু কাফেরের কবর হয়ে ওঠে জাহান্নামের আগুনের গর্ত। প্রতিদিন সকাল বিকেল তাকে আগুন দেখানো হয়। আল্লাহ বলেন, ফিরআউনের পরিবারকে সকাল বিকেলে আগুন দেখানো হয়। কিয়ামতের দিন সিংহায় ফু দেওয়া হবে। তখন আকাশ কাঁপবে, পাহাড় ভেঙে যাবে, সমুদ্র জ্বলবে। সেই দিন মৃত ব্যক্তিরা উঠে দাঁড়াবে। কারোর মুখ উজ্জ্বল হবে, আবার কারোর মুখ কালো হবে। সেই দিন তাদের মধ্যে আবার কেউ কেউ বলবে, হায় আফসোস, কে আমাদের ঘুম থেকে জাগালো? তখন ফেরেশতারা বলবে, এটাই তো সেই প্রতিশ্রুত দিন। সেদিন সূর্য এমন ভাবে নেমে আসবে, মনে হবে তা মানুষের মাথার কাছাকাছি। ঘাম হবে কারো হাঁটু পর্যন্ত, কারো গলা পর্যন্ত। কেউ ডুবে যাবে ঘামে। মুমিনদের জন্য ছায়া থাকবে আল্লাহর আরশের ছায়া, কিন্তু গুনাহগাররা দাঁড়িয়ে থাকবে অসহায় ভাবে। সবাই বলবে, কে আছেন যিনি আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করবেন যাতে বিচার শুরু হয়? সেই দিন মানুষ আদম আলাইহিস সালামের নিকট যাবে এবং বলবে, হে আদম, আপনি তো আল্লাহর হাতে সৃষ্টি হয়েছেন,
আপনাকে জান্নাতে রাখা হয়েছিল, ফেরেশতারা আপনাকে সিজদা করেছিল। আল্লাহর নিকট আমাদের জন্য সুপারিশ করুন। কিন্তু আদম আলাইহিস সালাম বলবেন, আজ আমার নিজেরই ভয় লাগছে, আমি সে কাজ করতে পারবো না। আমি আল্লাহর আদেশ অমান্য করে নিষিদ্ধ বৃক্ষ থেকে ফল খেয়েছিলাম। তোমরা নূহ আলাইহিস সালামের নিকট যাও। এরপর মানুষ নূহ আলাইহিস সালামের নিকট যাবে। মানুষ বলবে, হে নূহ, আপনি তো প্রথম রাসূল যাকে আল্লাহ মানব জাতির কাছে প্রেরণ করেছিলেন। আল্লাহ আপনার নাম দিয়েছেন শুকরগুজার বান্দা। আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন। নূহ আলাইহিস সালাম বলবেন, আমারও ভয় আছে। আমি একসময় আমার জাতির জন্য এমন দোয়া করেছিলাম যা করা উচিত ছিল না। তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের নিকট যাও। এরপর তারা যাবে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। মানুষ বলবে, হে ইব্রাহিম, আপনি তো আল্লাহর খলিল, ঘনিষ্ঠ বন্ধু, আমাদের জন্য সুপারিশ করুন। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আজ আমারও ভয় আছে। আমি জীবনের কিছু সময় 3টি কথা বলেছিলাম যা প্রকৃতপক্ষে কৌশল ছিল। তোমরা মুসা আলাইহিস সালামের নিকট যাও। এরপর তারা যাবে মুসা আলাইহিস সালামের কাছে। মানুষ বলবে, হে মুসা, আপনি তো আল্লাহর সাথে কথা বলেছিলেন, আমাদের জন্য সুপারিশ করুন। মুসা আলাইহিস সালাম বলবেন, আজ আমারও ভয় আছে। আমি এক মিশরীয়কে হত্যা করেছিলাম ভুলবশত। তোমরা ঈসা আলাইহিস সালামের নিকট যাও। এরপর তারা ঈসা আলাইহিস সালামের কাছে যাবে। মানুষ বলবে, হে ঈসা, আপনি তো আল্লাহর বাণী ও রুহু, আপনি মাতা মরিয়মের গর্ভে অলৌকিকভাবে জন্মেছেন, আমাদের জন্য সুপারিশ করুন। ঈসা আলাইহিস সালাম তাদের বলবেন, আজ আমারও ভয় আছে, আমি কিছু বলবো না। তোমরা নবী মুহাম্মদের নিকট যাও। অবশেষে তারা নবী মুহাম্মদের কাছে যাবে এবং তিনি বলবেন, আমি সেই ব্যক্তি যার জন্য এই শাফায়াতের সুযোগ সংরক্ষিত আছে। তিনি সিজদায় পড়ে যাবেন আল্লাহর আরশের নিচে। আল্লাহ তাকে এমন প্রশংসার শিক্ষা দিবেন যা এর আগে কেউ জানেনি। অবশেষে আল্লাহ বলবেন, হে মুহাম্মদ, মাথা তোলো, বলো, তোমার কথা শোনা হবে, চাও তা দেওয়া হবে, সুপারিশ করো, তা গ্রহণ করা হবে। তিনি বলবেন, হে আমার প্রভু, আমার উম্মত, আমার উম্মত। জাহান্নামে বিশাল সাপ, আগুনের নদী থাকবে। আল্লাহ বলেন, তাদের পানীয় হবে গলিত তামা ও পুজ। তারা চিৎকার করে বলবে, হে আমাদের রব, একদিনের জন্য আমাদের শাস্তি হালকা করো। ফেরেশতারা তখন বলবে, তোমাদের জন্য কোনো ছাড় নেই। তারা বলবে, হে আমাদের রব, আমাদের দুনিয়ায় ফিরিয়ে দাও, আমরা এবার সৎ কাজ করব। আল্লাহ বলবেন, না, এটি শুধু তোমাদের মুখের কথা, তোমরা দুনিয়ায় ফিরে গেলে আবার একই কাজ করতে। সেই দিন মুমিনরা জান্নাতে প্রবেশ করবে। তাদের জন্য থাকবে সোনার প্রাসাদ, দুধের নদী, মধুর ঝর্ণা। তারা বলবে, সকল প্রশংসা আল্লাহর, যিনি আমাদের দুঃখ দূর করেছেন। ফেরেশতারা বলবে, তোমরা শান্তিতে থাকো, এটাই তোমাদের চিরস্থায়ী ঘর। মুমিনরা তাদের আত্মীয় স্বজনের সঙ্গে মিলিত হবে। আল্লাহ বলেন, যাদের বংশধর ঈমান এনেছে আমি তাদের মিলিয়ে দেব। তারা বলবে, এটাই আসল জীবন, যদিও আমরা তা জানতাম। অন্যদিকে জাহান্নামের দিক থেকে আসবে আর্তনাদ, চিৎকার, আকুতি। তারা বলবে, হে মালিক, আমাদের মৃত্যু ঘটাও। ফেরেশতা মালিক বলবে, তোমাদের এখানে চিরকাল থাকবে। আর মুমিনদের ফেরেশতারা বলবে, প্রবেশ করো জান্নাতে, শান্তির ঘরে। জাহান্নাম এমন এক স্থান যার আগুন দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি উত্তাপ্ত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যে আগুনে দুনিয়ায় রান্না করো তা জাহান্নামের আগুনের এক অংশ মাত্র। জাহান্নামের আগুন এমন ভাবে জ্বলে যে তার শিখা উঠতে উঠতে আকাশ ছুঁয়ে ফেলে। যারা জাহান্নাম পাহারা দেয় তাদের মুখে নেই কোনো করুণা, তাদের সংখ্যা 19। আল্লাহ বলেন, আমি জাহান্নামের রক্ষক করেছি 19 জন ফেরেশতা। তাদের প্রত্যেকের শক্তি এমন যে এক আঙ্গুলের ইশারায় পাহাড় গুড়িয়ে দিতে পারে। তারা জাহান্নামীদের উপর ক্রোধে পূর্ণ, তাদের কণ্ঠস্বর বজ্রের মতো, চেহারা ভয়ঙ্কর কালো, তাদের চোখে আগুনের ঝিলিক। এক ফেরেশতা মালিক, যিনি জাহান্নামের প্রধান রক্ষক। জাহান্নামীরা তাকে ডেকে বলবে, হে মালিক, তোমার রব যেন আমাদের মৃত্যু ঘটান। ফেরেশতা মালিক বলবে, তোমরা এখানে চিরকাল থাকবে। জাহান্নামীরা তখন মুখ চেপে কান্নায় ভেঙে পড়বে, তাদের চোখে পানি ফুরিয়ে যাবে। তারপর তাদের চোখ থেকে রক্ত পড়বে অশ্রুর মতো। আগুনের তাপে তাদের চামড়া পুড়ে যাবে। তারপর আবার তাদের নতুন চামড়া দেওয়া হবে যাতে তারা শাস্তির স্বাদ বারবার পায়। কেউ জাহান্নামের নিচের স্তরে থাকবে,
কেউ আবার উপরে। জাহান্নামের সর্বনিম্ন স্তর মুনাফিকদের জন্য। আল্লাহ বলেন, মুনাফিকরা থাকবে জাহান্নামের সবচেয়ে নিচের স্তরে। সেখানে শুধু আগুনের শিখা নেই, আছে ভয়ঙ্কর সাপ, বিচ্ছু, জ্বলন্ত শিকল। কিছু মানুষকে টেনে নিয়ে যাওয়া হবে আগুনের নদীতে। তাদের পানীয় হবে গলিত তামা ও ফুটন্ত পুঁজ। তারা চিৎকার করবে, হে আমাদের রব, আমাদের মুক্তি দাও। ফেরেশতারা বলবে, তোমাদের মুখ বন্ধ করো, আজ তোমরা অপমানিত। সেই চিৎকারে কাঁপবে আগুনের গুহা, কিন্তু কোনো করুণা থাকবে না। শয়তান তখন তাদের মাঝে দাঁড়াবে। সে বলবে, আমাকে দোষ দিও না, তোমরাই আমাকে অনুসরণ করেছিলে। আমি তোমাদের ডেকেছিলাম, তোমরা সাড়া দিয়েছিলে। এখন তোমাদের কষ্টে আমি কোনো সাহায্য করতে পারবো না। তখন তারা বলবে, হায় আফসোস, যদি আমরা দুনিয়ায় আল্লাহর পথে চলতাম। জাহান্নামের আগুনে থাকবে অগ্নিময় বিশাল সাপ আর বিষাক্ত বিচ্ছু। তাদের এক দংশ নেই। মানুষ 40 বছর পর্যন্ত যন্ত্রণায় পুড়তে থাকবে। কেউ আগুনে ডুবে থাকবে, আবার কেউ শিকলে বাঁধা থাকবে। আগুনের দানবীয় বাতাসে তাদের চামড়া উড়িয়ে নেবে। ফেরেশতারা বলবে, তোমরা চরম লজ্জা এবং শাস্তি ভোগ করবে। ফেরেশতারা তাদের আর কোনো দোয়ায় সাহায্য করতে পারবে না। আগুন বলবে, আরো দাও, আমার জায়গা বাকি আছে। তখন আল্লাহ তার উপর নিজের কদম রাখবেন। জাহান্নাম তখন বলবে, এখন আমি পূর্ণ। ওদিকে জান্নাতের দিক থেকে শোনা যাবে আনন্দধ্বনি। সেখানে নেই কোনো ভয়, নেই কোনো ক্লান্তি। আল্লাহ বলেন, তারা সেখানে ক্লান্ত হবে না এবং সেখান থেকে বহিষ্কৃতও হবে না। জান্নাতের দরজা খুলে যাবে সোনার তৈরি কবাটে। ফেরেশতারা বলবে, তোমরা শান্তিতে জান্নাতে প্রবেশ করো। তোমাদের আমলনামা ছিল উত্তম। জান্নাতে নদী বইবে মধু ও খাঁটি পানীয় দিয়ে। মাটি হবে কস্তুরীর গন্ধে ভরা। ফল গাছে ঝুলে থাকবে নরম মিষ্টি ফল। এক কামড় খেলেই কখনো শেষ হবে না, তবু তৃপ্তি আসবে চিরকালীন। তাদের মুখে হাসি, হৃদয়ে শান্তি। আল্লাহ তাদের বলবেন, তোমাদের প্রতি আমার সন্তুষ্টি আজ এবং কখনোই তোমাদের প্রতি আমার আর রাগ হবে না। জান্নাতীরা তখন বলবে, হে আমাদের রব, তুমি আমাদের যা দান করেছো তাতে আমরা পরিতৃপ্ত। আল্লাহ বলেন, তবুও আমি তোমাদের আরো বড় নিয়ামত দেব। তারা জিজ্ঞাসা করবে, আরো কি বড় নিয়ামত হতে পারে আমাদের জন্য? আল্লাহ তখন তাদের সামনে পর্দা উন্মুক্ত করবেন। তারা আল্লাহর জ্যোতি দেখবে। সেদিন কিছু মুখ উজ্জ্বল হবে, তাদের রবের দিকে তাকাবে। এই দৃশ্য হবে জান্নাতের সবচেয়ে বড় আনন্দ, যা কোনো নিয়ামতের সমান নয়। মুমিনদের হৃদয় আনন্দে পূর্ণ হয়ে যাবে। তারা চিরকাল আল্লাহর সন্তুষ্টিতে থাকবে। ফেরেশতারা তাদের ঘিরে বলবে, শান্তি শান্তি। জান্নাতের বাসিন্দারা একে অপরের সঙ্গে দেখা করবে। তারা চিনবে তাদের দুনিয়ার বন্ধু, ভাই, বোন, আত্মীয়কে। তারা বলবে, তুমি কি সেই ব্যক্তি না যিনি আমার পাশে নামাজ পড়তেন? তারা হাসবে, তার সাথে আলিঙ্গন করবে। কেউ বলবে, আলহামদুলিল্লাহ, আমরা উভয়ই সফল হয়েছি। জান্নাতের একদিন দুনিয়ায় 1000 বছরের সমান। আল্লাহ বলেন, তোমার রবের কাছে একদিন তোমাদের গণনার 1000 বছরের সমান। আর জাহান্নামের একদিন হবে দুনিয়ার 50,000 বছরের সমান। সময় তখন অন্য রূপ নেবে, অনন্ত হয়ে যাবে। জান্নাতের গাছের ছায়া চলবে মাইলের পর মাইল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতের এক গাছের ছায়ায় একজন অশ্বরোহী 70 বছর ছুটলেও শেষ করতে পারবে না। জান্নাতের গন্ধ পাওয়া যাবে 500 বছরের দূরত্ব থেকেও। এর প্রতিটি প্রাসাদে থাকবে মুক্তার দেওয়াল, সোনার ছাদ, রূপার দরজা। এর নদীগুলো বইবে চিরতরুণ সৌন্দর্যের মাঝে। জান্নাতের অধিবাসীদের চেহারা হবে ইউসুফ আলাইহিসসালামের মতো সুন্দর। জান্নাতীদের বয়স হবে 33 বছর। না বৃদ্ধ না শিশু। তারা থাকবে দাউদ আলাইহিসসালামের হৃদয় নিয়ে, আদম আলাইহিসসালামের উচ্চতা নিয়ে। তাদের পোশাক পরানো হবে সোনার সুতায় গাঁথা। মাথায় থাকবে মুকুট, যার মূল্য দুনিয়া এবং আখিরাত মিলিয়েও সমান নয়। তারা আল্লাহর প্রশংসায় ব্যস্ত থাকবে, তবুও বিরক্ত হবে না। প্রতিবার দোয়া করলে আল্লাহর সাথে সাথে কবুল করবেন। তারা আল্লাহর নিকট যা চাইবে সঙ্গে সঙ্গে তা হাজির হবে। কেউ চাইবে বাগান, কেউ চাইবে নদী, কেউ চাইবে সাক্ষাৎ। আল্লাহ বলেন, হে আমার বান্দা, তুমি যা চাও চেয়ে নাও, আমি রাজি।
আর জাহান্নামের মানুষ তখন দূর থেকে জান্নাতের দিকে তাকাবে। তারা বলবে, হে আমাদের রব, আমাদের সেখানে দাও। কিন্তু তাদের কোনো পথ থাকবে না। জান্নাতের লোকেরা তাদের ডাক শুনবে, কিন্তু দয়া করতে পারবে না। তারা বলবে, আমরা বিশ্বাস করেছিলাম, তোমরা অস্বীকার করেছিলে। ফেরেশতারা তখন ঘোষণা করবে, আর সফল তারা যারা আল্লাহর আদেশ মান্য করেছে। জাহান্নামের আগুন আবার প্রজ্বলিত হবে, যারা এখনো শাস্তির অপেক্ষায়। তখন এক প্রচণ্ড শব্দ হবে, কিয়ামতের শেষ ঘোষণা। সব সৃষ্টি একত্রিত হবে। আল্লাহ নিজ হাতে হিসাবের পালা শেষ করবেন। যাদের সৎকর্ম বেশি তাদের আমলনামা দেওয়া হবে ডান হাতে। তারা উল্লাসে বলবে, নাও পড়ো আমার আমলনামা। কিন্তু যাদের খারাপ কাজ বেশি তাদের আমলনামা দেওয়া হবে বাঁ হাতে। তারা চিৎকার করবে, হায় আফসোস, যদি আমাকে আমার হিসাব না দেওয়া হতো। আল্লাহ তখন বলবেন, আজ তোমাদের আর কোনো মুক্তি নেই। তারপর ঘোষণা হবে, প্রত্যেক কর্মের প্রতিদান আজ পূর্ণরূপে দেওয়া হবে। কিয়ামতের ময়দান এক অবারিত সমভূমি। সেখানে কোনো গাছ নেই, কোনো ছায়া নেই। কোটি কোটি মানুষ দাঁড়িয়ে থাকবে। সেই দিন সূর্য মাথার খুব নিকটে অবস্থান করবে। ঘাম জমে তৈরি হবে নদীর মতো স্রোত। কেউ হাঁটু পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত, কেউ মুখ পর্যন্ত ডুবে থাকবে। কেউ ঘামে ডুবে যাবে পুরোপুরি। ঘামের গন্ধে বাতাস ভারী হবে। তখন মানুষ একে অপরের দিক তাকাবে না, প্রত্যেককে নিজের ভয়ে কাঁপবে। সেদিন ফেরেশতারা আসবে সারি সারি। তাদের সঙ্গে থাকবে হিসাবের রেকর্ড। আল্লাহর আদেশে শুরু হবে হিসাবের মুহূর্ত। বই উড়ে যাবে মানুষের দিকে। কেউ তা ধরবে ডান হাতে, কেউ বাঁ হাতে, কেউ পেছনের দিক থেকে। ডান হাতে যারা পাবে তারা আনন্দে বলবে, নাও পড়ো আমার আমলনামা। আমি জানতাম আমাকে হিসাব দিতে হবে। কিন্তু যারা আমলনামা বাঁ হাতে পাবে তারা আর্তনাদ করে বলবে, হায় আফসোস, যদি আমাকে এই বইটি না দেওয়া হতো। যদিও আমি জানি না সেখানে কি লিপিবদ্ধ আছে। আমার সম্পদ এখন কিছুই কাজে লাগছে না, আমার ক্ষমতা শেষ। তখন আল্লাহ বলবেন, তাকে ধরে নাও, শিকলে বেঁধে আগুনে নিক্ষেপ করো, তার গলা পর্যন্ত আগুনের পোশাক পরিয়ে দাও। ফেরেশতারা মিজান বা তুলাই স্থাপন করবে। এক পাশে সৎকর্ম, অন্য পাশে পাপকর্ম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেদিন এক ব্যক্তির আমল মাপা হবে আর আল্লাহর দয়া তাকে রক্ষা করবে। যে ব্যক্তি আল্লাহর নাম লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে আন্তরিকভাবে, তার ওজন হবে পাহাড় সমান। কিন্তু যারা আল্লাহ বাদে অন্যের নিকট মাথা নত করেছে, প্রার্থনা করেছে, তাদের আমল হবে বাতাসের মতো হালকা। কিয়ামতের ময়দানে সবার সামনে হাজির হবে সিরাত সেতু। এটি জাহান্নামের উপর দিয়ে টানা হবে, যা চুলের থেকেও সূক্ষ্ম, তরোয়ালের থেকেও ধারালো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ তার আমল অনুযায়ী তা পার হবে। কেউ বিদ্যুতের গতিতে, কেউ বাতাসের মতো, কেউ দৌড়ে, কেউ হেঁটে, কেউ হামাগুড়ি দিয়ে। আর কিছু মানুষ সেতুর মাঝখানে পড়ে যাবে সোজা জাহান্নামে। সিরাতের দুই পাশে ফেরেশতারা দাঁড়িয়ে থাকবে। তাদের হাতে থাকবে হুক বা কাঁটা, যা দিয়ে পাপীদের টেনে ফেলবে আগুনে। তাদের মধ্যে কেউ বলবে, হে আল্লাহ, আমাকে রক্ষা করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সেতুর শেষে দাঁড়িয়ে বলবেন, হে আমার রব, উম্মতি উম্মতি। প্রতিটি মুমিন পার না হওয়া পর্যন্ত তিনি দোয়া করতে থাকবেন। আগুনের তাপ সেতুর নিচ থেকে উঠবে। সেই সময় মুমিনের মুখ উজ্জ্বল থাকবে আর কাফেরদের মুখ হবে কালো ধোঁয়ায় ভরা। মুমিনদের জন্য আলো জ্বলে উঠবে তাদের আমলের আলো থেকে। কেউ বলবে, হে আমাদের রব, আমাদের জন্য আলো পূর্ণ করে দাও। আর মুনাফিকদের আলো নিভে যাবে, তারা অন্ধকারে পড়ে যাবে। তারা মুমিনদের দিকে চিৎকার করে বলবে, আমাদের একটু আলো দাও। উত্তর আসবে, ফিরে যাও, দুনিয়ায় আলো সংগ্রহ করো। তারপর তাদের মধ্যে এক প্রাচীর দাঁড়িয়ে যাবে। প্রাচীরের ভেতরে থাকবে রহমত, বাইরে থাকবে আগুন ও যন্ত্রণা। যখন শেষ মানুষ সেতু পার হবে, তখন জাহান্নাম চিৎকার করে উঠবে। তার গর্জন শুনে ফেরেশতারাও ভয়ে কাঁপবে।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলবেন, হে আমার রব, যারা এখনো বাকি আছে তাদেরও মুক্তি দাও। আল্লাহ বলবেন, যাদের অন্তরে সরিষা দানার মতো ঈমান আছে তাদেরও বের করো। ফেরেশতারা তখন আগুনে ঢুকে যাবে, তারা বের করবে কালো ছায়ের মতো পুড়ে যাওয়া মানুষদের, তাদের জাহান্নামের নদীতে ধুয়ে ফেলা হবে। তারা আবার জীবিত হবে, তারা নতুন দেহ পাবে, তারা জান্নাতের দরজায় দাঁড়াবে, বলবে, হে আল্লাহ, আমাদের প্রবেশ করতে দাও। আল্লাহ বলবেন, যাও জান্নাতে প্রবেশ করো, আমি তোমাদের ক্ষমা করেছি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার সিজদায় পড়বেন। আল্লাহ তাকে বলবেন, হে মুহাম্মদ, তোমার মুখ তোলো, সুপারিশ করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, হে আল্লাহ, আমার উম্মতের মধ্যে যারা নামাজ পড়তো তাদের ক্ষমা করো। আল্লাহ বলবেন, আমি কবুল করলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার সিজদায় পড়বেন। আল্লাহ বলবেন, তুমি কি চাও, আমি তোমাকে আরো দেই। সেই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, হে আল্লাহ, আমার উম্মতের সবাই যেন মুক্তি পায়। আল্লাহ বলবেন, যারা আন্তরিকভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে তাদের জন্য জান্নাত বাধ্যতামূলক। তখন জাহান্নামের দরজা বন্ধ হতে শুরু করবে, আগুনের শিখা কমে যাবে। ফেরেশতারা বলবে, আল্লাহর প্রশংসা, যিনি তার প্রতিশ্রুতি পূর্ণ করলেন। জান্নাতের বাসিন্দারা তখন আনন্দে গান গাইবে, এটাই চিরজীবন। তারা বলবে, সব প্রশংসা আল্লাহর, যিনি আমাদের ভয় দূর করেছেন। ফেরেশতারা তাদের ঘিরে ধরে বলবে, শান্তি তোমাদের উপর। তারা হাসবে, আল্লাহর প্রশংসায় মগ্ন হবে। আল্লাহ তখন বলবেন, আজ আমি তোমাদের উপর সন্তুষ্ট। কিয়ামতের ময়দানে তখন নেমে আসবে এক নীরবতা, এমন এক নীরবতা যা কোনোদিন মানুষ শোনেনি। সেই দিন কেউ কথা বলবে না, কেউ হাসবে না, শুধু আল্লাহর কণ্ঠ ধ্বনিত হবে। আল্লাহ বলবেন, আজ কার জন্য রাজত্ব? সব সৃষ্টি একসঙ্গে বলবে, একমাত্র আল্লাহর জন্য। তখন শুরু হবে চূড়ান্ত ঘোষণা, জান্নাত ও জাহান্নাম পৃথক হয়ে যাবে। এক দল প্রবেশ করবে অনন্ত শান্তিতে, অন্য দল পড়বে অনন্ত যন্ত্রণায়। আল্লাহ বলবেন, আজ তোমাদের প্রতিদান তোমাদের আমল অনুযায়ী। যারা আল্লাহকে ভয় করেছিল তাদের মুখ উজ্জ্বল হবে, তাদের জন্য থাকবে আরশের ছায়া, সোনার সিংহাসন, মিষ্টি পানীয়। ফেরেশতারা তাদের অভ্যর্থনা করবে, বলবে, তোমরা শান্তিতে প্রবেশ করো। তারা বলবে, হে আমাদের রব, তুমি আমাদের ক্ষমা করেছো, তাই আমরা সফল। অন্যদিকে জাহান্নামের গভীরে থাকবে অন্ধকার, আগুন ও গন্ধ। কেউ মাথা কেটে ফেলবে আগুনের ছুরি দিয়ে, কেউ গলিত তামা খাবে, মুখ পুড়ে যাবে, কেউ তৃষ্ণায় জ্বলবে, কিন্তু পানি হবে ফুটন্ত পানি। তারা মুখে ঢালবে, কিন্তু তা পেট কেটে বেরিয়ে আসবে। ফেরেশতারা বলবে, এটাই তোমাদের কৃতকর্মের ফল। কেউ বলবে, হে আল্লাহ, আমাদের ফিরিয়ে দাও। আল্লাহ বলবেন, তোমরা শপথ করেছিলে দুনিয়া থেকে কেউ ফিরে আসবে না, আজ তোমাদের জন্য কোনো মুক্তি নেই। তখন আল্লাহ বলবেন, হে আমার বান্দাগণ, আজ আমি জান্নাতকে স্থায়ী করলাম আর জাহান্নামকেও স্থায়ী করলাম। যে যেমন দুনিয়ায় কাজ করেছে সে তেমন প্রতিদান পাবে। আমার দয়া আমার ক্রোধকে ছাপিয়ে গেছে। ফেরেশতারা একযোগে বলবে, আল্লাহু আকবার। জান্নাত ও জাহান্নাম তখন নিজ নিজ স্থানে স্থির হয়ে যাবে, আর ঘোষণা হবে, এটাই চিরন্তন বিচার, যার কোনো শেষ নেই। জান্নাতের দরজাগুলো খুলে যাবে, দরজাগুলো চওড়া হবে এত যে 40 বছরেও পথ শেষ হবে না। ফেরেশতারা দাঁড়িয়ে থাকবে, বলবে, সালামুন আলাইকুম, তোমরা শান্তিতে প্রবেশ করো। জান্নাতের ভেতরে আলোর ঝলকানি এমন হবে যে যেন সূর্যও তার কাছে ম্লান। বাতাসে থাকবে মেশক ও কস্তুরীর ঘ্রাণ। জান্নাতের মাটি হবে জাফরান দিয়ে তৈরি, পাথর হবে মুক্তা ও ইয়াকুতের মতো চকচকে। নদীগুলো বয়ে যাবে দুধ, মধু, খাঁটি ও সুগন্ধি পানীয় দিয়ে। সেখানে কেউ তৃষ্ণা পাবে না, কেউ ক্লান্ত হবে না। চিরস্থায়ী যৌবন, চিরস্থায়ী আনন্দ আর চিরস্থায়ী শান্তি। জান্নাতের প্রতিটি ঘর হবে সোনা ও রূপার ইটে গড়া। দেওয়ালের ভিতরে থাকবে মৃদু আলো আর বাহিরের গাছের ছায়া। জান্নাতীরা বসবে সিংহাসনে মুখোমুখি করে, হাসতে হাসতে কথা বলবে। তারা স্মরণ করবে দুনিয়ার কষ্টের দিনগুলো, বলবে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের রক্ষা করেছেন। আমরা যদি দুনিয়ায় ভিন্ন পথে যেতাম আজ আমরা ধ্বংস হয়ে যেতাম। তাদের জন্য থাকবে বিশ্রামের গদি, সোনার পাত্র, রূপার থালা,
তাদের পাশে থাকবে হুর ইন, সাদা মুক্তার মতো পবিত্র স্ত্রীগণ। তারা বলবে, তুমি আজ শান্তিতে, তুমি আজ নিরাপদ। তাদের চোখে থাকবে ভালোবাসা, তাদের কথায় থাকবে সান্ত্বনা। জান্নাতীরা বলবে, আমরা আর কখনো দুঃখ পাবো না। জান্নাতে থাকবে ফলমূল, যত চাইবে ততই পাবে। গাছ থেকে ফল তুললেই নতুন ফল গজাবে। এক কামড় দিতেই মুখ ভরে যাবে সুগন্ধি ও স্বাদে। কেউ বলবে, এই তো সেই প্রতিশ্রুত জান্নাত। ফেরেশতারা বলবে, তোমাদের ধৈর্যের প্রতিদান এই জান্নাত। জান্নাতের বাগানে থাকবে মিষ্টির স্রোতধারা, পাখিরা গান গাইবে আল্লাহর প্রশংসায়। গাছের নিচে ছায়া থাকবে যা মাইলের পর মাইল প্রসারিত। সেখানে কেউ আর কাজ করবে না, কেউ আর ভয় পাবে না। প্রতিটি মুখে থাকবে হাসি, প্রতিটি হৃদয়ে থাকবে শান্তি। আল্লাহর আরশ থেকে ধ্বনি ভেসে আসবে, হে জান্নাতবাসীগণ, তোমরা কি আজ সন্তুষ্ট? তারা একসঙ্গে বলবে, হে আমাদের রব, কিভাবে সন্তুষ্ট না হব? তুমি আমাদের মুখ উজ্জ্বল করেছো, তুমি আমাদের আগুন থেকে রক্ষা করেছো। তখন আল্লাহ বলবেন, আজ আমি তোমাদের উপর আমার চিরস্থায়ী সন্তুষ্টি দান করলাম। এরপর আর কখনো তোমাদের উপর আমি রাগ করব না। তারপর আল্লাহ তাদের ডেকে বলবেন, আজ আমি তোমাদের আরো বড় পুরস্কার দেব। তারা বলবে, হে আল্লাহ, জান্নাতই তো যথেষ্ট। তখন পর্দা সরানো হবে। জান্নাতবাসীরা প্রথমবার আল্লাহর রূপ দেখবে। এমন আলো, এমন শান্তি যা কখনো কল্পনা করা যায় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতের মানুষের জন্য সবচেয়ে বড় নিয়ামত হবে আল্লাহর দর্শন। যখন তারা আল্লাহকে দেখবে তখন তারা সবকিছু ভুলে যাবে। তাদের মুখ উজ্জ্বল হয়ে উঠবে চাঁদের মতো, হৃদয় ভরে যাবে আনন্দে ও প্রেমে। তারা বলবে, এটাই আসল জান্নাত। অপরদিকে জাহান্নামে তখন শুরু হবে অনন্তহীন কান্না। আগুনের গর্জন শুনে চিৎকার করবে জাহান্নামবাসীরা। তারা বলবে, হে আল্লাহ, আমাদের কষ্ট শেষ করো। আল্লাহ বলবেন, আজ তোমাদের জন্য আর মৃত্যু নেই। এটা সেই আগুন যার শাস্তি কখনো হালকা হবে না। তাদের ত্বক পুড়ে যাবে, তারপর আবার নতুন ত্বক দেওয়া হবে যাতে তারা আবার শাস্তি অনুভব করে। তাদের চেহারা হবে কালো, চোখ বেরিয়ে আসবে আতঙ্কে। তারা একে অপরকে দোষ দিবে, কিন্তু কেউ কাউকে বাঁচাতে পারবে না। শয়তান তখন বলবে, আমি শুধু আহ্বান করেছি, তোমরাই সাড়া দিয়েছো। আজ আমাকে দোষ দিও না, আমি তোমাদের কোনো সাহায্য করতে পারবো না। তখন তারা বলবে, হায় আফসোস, যদি আমরা দুনিয়ায় ফিরে যেতে পারতাম, যদি আমরা নামাজ পড়তে পারতাম, যদি আল্লাহর দিকে ফিরতাম। কিন্তু এখন আর কোনো পথ নেই। তারা পড়বে অন্ধকারের গভীরে, আগুনে, ধোঁয়ায় এবং কান্নায়। এটাই তোমাদের দুনিয়ার অবাধ্যতার ফল। তারা চিৎকার করে বলবে, হে মালিক, হে জাহান্নামের রক্ষক ফেরেশতা, তোমার রবকে বলো তিনি যেন আমাদের শেষ করে দেন। ফেরেশতা মালিক বলবে, তোমাদের জন্য কোনো মৃত্যু নেই, কেবল স্থায়ী শাস্তি। 1000 বছর কেটে যাবে, তবুও মুক্তি নেই। তাদের চোখ থেকে অশ্রু শুকিয়ে যাবে, রক্ত বেরোতে শুরু করবে, তাদের শরীর আগুনে পুড়ে কয়লার মতো হয়ে যাবে। এর মাঝে থাকবে এমন লোকও যারা সামান্য পাপ করেছিল। তাদের জন্য আল্লাহর রহমত অবশেষে আসবে। ফেরেশতারা বলবে, তোমাদের রবের অনুমতিতে বের হও। তখন ধুয়ে দেওয়া হবে জান্নাতের নদীতে। তারা আবার সুন্দর রূপে জীবিত হবে। তারা হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। জান্নাতবাসীরা তাদের দেখে বলবে, এরা তো আগুন থেকে মুক্তি পাওয়া। তারা বলবে, আলহামদুলিল্লাহ, আমাদের রব প্রতিশ্রুতি পূর্ণ করেছেন। তারা জান্নাতের উচ্চ স্থানে উঠবে। আল্লাহ বলবেন, তোমাদের কোনো ভয় নেই, কোনো দুঃখ নেই। তখন জান্নাত ও জাহান্নামের মাঝে এক দেওয়াল থাকবে। এর উপরে দাঁড়াবে এমন কিছু লোক যারা কখনো জান্নাতে, কখনো জাহান্নামের দিকে তাকাবে। তারা আল্লাহর রহমতের অপেক্ষায় থাকবে। শেষ পর্যন্ত আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। তারা বলবে, আমাদের রব কেমন দয়ালু। এইভাবে বিচার সম্পূর্ণ হবে। প্রতিটি আত্মা পাবে তার ন্যায্য প্রতিদান। সেই দিন আল্লাহ বলবেন, আজ আমি ন্যায্য বিচার করেছি, কেউ বঞ্চিত হয়নি। জান্নাতের মানুষ হাসবে, জাহান্নামের মানুষ কাঁদবে। এক পাশে শান্তি, আর এক পাশে আতঙ্ক চিরকাল। আর আল্লাহর কণ্ঠ ভেসে আসবে, আমি ছিলাম তোমাদের রব, তোমরা আমাকে ভুলে গিয়েছিলে, আজ আমি তোমাদেরকে ভুলে গেছি। এই কথা শুনে আগুনের গর্জন আরো বেড়ে যাবে। শয়তান তখন চুপ থাকবে, তার অহংকার ভেঙে যাবে। সে জানবে তার প্রতারণা আজ শেষ হয়ে গেছে। তখন
জান্নাতের আকাশে ভেসে আসবে সুর, সকল প্রশংসা আল্লাহর, যিনি আমাদের প্রতিশ্রুতি পূর্ণ করলেন। ফেরেশতারা বলবে, শান্তি তোমাদের জন্য, তোমরা যা করেছিলে তার বিনিময়ে। জান্নাতীরা তখন একে অপরকে আলিঙ্গন করবে, তারা বলবে, এটাই আমাদের আসল ঘর। এইভাবে শুরু হবে চিরন্তন জীবন, যার কোনো শেষ নেই। সেখানে থাকবে না কোনো মৃত্যু, না ক্লান্তি, না দুঃখ, শুধু থাকবে আল্লাহর সান্নিধ্য, শান্তি ও প্রেম। আর প্রতিটি জান্নাতি এক কণ্ঠে বলবে, আলহামদুলিল্লাহ, আমরা আজ সফল। আর এভাবেই শেষ হবে মানুষের কাহিনী, এক ফোঁটা মাটি থেকে আরশের নিচের চিরন্তন জীবনে পৌঁছানো পর্যন্ত।